যে চোখে পড়েছি ধরা এভাবে। গাইস দেখো মাম্পি সিংহ আজকে হোয়াইট ড্রেস পরে আসছে কারণ আজকে হোলি হোলি। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। দেখতে পাচ্ছ আজকে আমি হোয়াইট কুর্তি পরে গেছি, জন্য অনেক জল্পনা চলছে। জিয়াদি বলছে তুই আজকে হোয়াইট কুর্তি কেন পরে এসেছিস? আমি বলছি আরে ভাই প্রচণ্ড গরম, তাই আজকে হোয়াইট কুর্তি আমি পরে গেছি। আর ওরা সবসময় আমাকে দেখে টি শার্টে, তো ওটা দেখে ওরা কমফোর্টেবল ফিল করে। আর আমি যখনই কুর্তি পরে যাই তখনই বলে কি তুই কেন আজকে কুর্তি পরে আসছিস, তোকে আজকে মানাচ্ছে না, হ্যান না ত্যান না। তো যাই হোক গাইস, আজকে আমি মডেল সাজাবো, দেখতে পারলে আমার মডেলকে। আর এখন আমি আইব্রো করছি, শাড়ি টাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আজকের মডেলকে আমি কেমন সাজাতে পারি তার জন্য পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড গাইস ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফাইনালি আমার আই হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ সামনে একটা ছোট্ট ফ্যান টেবিলে, আর উপরের ফ্যানটা তো ঘুরছেই না। তাই জন্য মানে আমার যে মডেল তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাইরে নিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম, তো অনেকজন ছিল। আর আমি তাই জন্য একটা বাড়ি থেকে ইমার্জেন্সি এরকম পাখা নিয়ে গেছি। তো যাই হোক মডেলকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ও আমার কাছ থেকে অনেক দিন ধরে সাজতে চাই, বলে কি কবে সাজাবি কবে সাজাবি। ফাইনালি আজকে ওকে আমি সাজিয়েছি। আর ও কিন্তু আমাদের সাথে মেকআপ শেখে, তাই ফাইনালি সঞ্চিতাকে আজকে আমি সাজিয়েছি। তো সঞ্চিতাও খুব হ্যাপি ছিল যে তাকে ভালো লাগছে দেখতে। আমি তো স্যাটিসফাই যে ওকে ভালো লাগছে দেখে, কারণ ও একদম তিরিং বিরিং মডেল ছিল। তো তবুও আমি ওকে ফাইনালি সাজাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ, আর প্রিয়াঙ্কার মডেলকে দেখাই আমি। এই হচ্ছে প্রিয়াঙ্কার মডেল, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, কার মডেল কেমন হয়েছে অবশ্যই জানাবে গাইস। বলবি কিছু কিছু বলবি? কিছু বলো। ভালো লাগলে সবাই কমেন্ট করবা কন্টাক্ট করবা, বলো কন্টাক্ট আমাদের কাছে কমেন্টের মধ্যে কন্টাক্ট করবা যে হ্যাঁ কমেন্টও জানাবে, যেহেতু আমরা নিউ কামার আর এই প্রফেশনটাতে আমরা মানে যুক্ত হচ্ছি, ঠিক আছে? তাই আমরা চাই যে তোমরা সবাই সাপোর্ট করো। আজকে প্র্যাকটিস ছিল, এরা প্র্যাকটিস করেছে আর আমি এমনি মডেল সাজিয়েছি। তো যাই হোক সবাই ভালো সাজিয়েছে, কেউ খারাপ সাজায়নি। কয়েকদিন পরে এদের পরীক্ষা হবে, তবে ভালো হয়েছে। আর মেয়েটা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল আর আমাকে বড় বড় চোখ করে দেখায়, তুই আমার এখানে আসবি না, তুই এখান থেকে চলে যা, সেই ভয় পাচ্ছিল। বাট আমি বললাম ভয় পাচ্ছিস কেন, কর। তো ফাইনালি ও মডেল কমপ্লিট করেছে। ভয় তো লাগবেই না, আজকে ফার্স্ট মডেল হিসেবে সাজিয়েছিস না, নেক্সটে ভয় লাগবে না এতটা। তো যাই হোক আমি এর আগেও সাজিয়েছি, তোমরা দেখেছো। আজকে আবার সাজালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই গাইস কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। গাইস এই হলো আমার ব্যানার, দেখতে পাচ্ছ। আর আমার পার্লারের নাম দিয়েছি সিংহাস মেকওভার অ্যান্ড বিউটি পার্লার। যেহেতু আমার ফেসবুক পেজের নাম সিংহা লাইফস্টাইল, তাই জন্য সিংহা দিয়েই পার্লারের নামটা দেওয়া হয়েছে। আর এখানে যা যা কাজ করা হয় নিচে দেওয়া হয়েছে। আর নিচে আমার লোকেশন দেখতে পাচ্ছ, কেউ যদি আমার দ্বারা কাজ করাতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর ব্যানারটা খোলা হলো আমার প্রিয় ম্যাডাম জিয়াদির হাত ধরেই। তো জিয়াদির হাত ধরে সব কিছু, তাই জিয়াদির হাত ধরেই ফার্স্ট টাইম ব্যানারটা আমার খোলা হলো, সবাইকে দেখালাম। তো যাই হোক কেউ কাজ করাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো। সবাই প্রায় চলেই গেছে আর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম আম। তো এখন জিয়াদি আম কাটতেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা আম খাবো। আর এই যে দেখো আমার মডেলকে, সঞ্চিতাকে দেখো, আসলি রূপ দেখো। তো যাই হোক এখন আমরা আম খাবো সবাই মিলে, যে কয়েকজন আছি। আর যাই হোক আজকের ব্লগটা কেমন হয়েছে আর আজকের স্পেশালি আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ জীবনের প্রথম আমি নতুন কিছু কাজ করতে চলেছি। তো সবার ভালোবাসা আর সাপোর্ট খুব দরকার, তাই সবাই একটু ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ গাইস।